তোমরা এগুলো দেখতে পারবা, বুঝছো? পরবর্তী দেখতে পারবা, এখন তুমি ভালো দেখতে একটু দেখে নাও। আর তোমাদের আবার 117 রুমে যাইতে বলছে একটু পরে, আর সবগুলা ল্যাব ঘুরে একটু পরে যেতে পারবে। আর তোর তুই যদি বলতে চাস যে নামগুলো কি কি ওগুলো আচ্ছা, যেহেতু বেশি হয়ে গেছে, দুইটা পার্টে তোমরা একটু কাইন্ডলি করতে ছোট থাকো একদম পরে বাস কাপল করে নিও। ওষুধ কত তুই দেখ। এখানে প্রথমত তোমার দেখে কি মনে হয়? সুপার কম্পিউটার রাইট? অথবা দিন আমার মনে হতে পারে যে না ভাই এটা এমন কিছু যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি পর্যায়ে কাজ করে। অবভিয়াসলি এটা ইন্ডাস্ট্রি পর্যায়ে কাজ করে। আমরা মূলত ছোটোবেলায় কী করতাম, যে জন স্কুল কলেজের প্রজেক্টগুলো, তখন আমরা একটা ছোটো অ্যামিটার নিতাম বা হচ্ছে মাল্টিমিটার নিয়ে মোটরে কাজ করতাম। এখন পরবর্তীতে কী হইতো আবার যে এটা দিয়ে আমরা ছোটো মানগুলো নিয়ে কাজ করতাম। কিন্তু আমাদের যখন আমরা কোনো একটা পাওয়ার গ্রিডে জব করবো বা হচ্ছে কোনো পাওয়ার গ্রিডে যাবো, ওখানে কিন্তু আমাদের কাজগুলো না আরও বড় বড় লেভেলের কাজ হচ্ছে। কিন্তু ওই মানগুলো যখন আমরা দিব, যেমন ধর আমাদের বাসা বাড়িতে ভোল্টেজটা কত 220 ভোল্ট, এই 220 ভোল্ট কিন্তু যখন আমি মাল্টিমিটারে দিব, আমি মাল্টিমিটারে কাজ করবে না, ডাইরেক্টলি ব্লাস্ট হয়ে যাবে। ওর রেঞ্জটা হচ্ছে 50 থেকে 60 ভোল্ট বা হচ্ছে এই ছোটো ছোটো মানগুলোর জন্য। কিন্তু ছোটো মানগুলো কিন্তু সেটা আমার ফ্ল্যাকচুয়েট করবে, আমার এই মানগুলো দিবে না। তো তখন আমাদের কী হয়, আমাদের তখন লাগে হচ্ছে এই ইন্ডাস্ট্রি লেভেলের এই মেশিনগুলো, এবং এইটা হচ্ছে আমাদের মেশিন লেভেলের কাজে কাজ করি, ওই মেশিন লেভেল কাজগুলো করি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি 3 ফেজ, 3 ফেজ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর আমরা কি করি ইয়াতে ছোট থেকে কি বলছে যে রেজিস্টর, ইন্ডাক্টর, এই তিনটেই হচ্ছে মূলত 3 ফেজ। ঠিক আছে, এর কাজটা কি দেখো, ভিতরে কাজ করলে দেখো আমাদের বাসায় যে আমার মোটরগুলো থাকে, মোটরগুলো মতো লাগতেছে, ওর কাজ হচ্ছে যান্ত্রিক শক্তিকে এটা করতে পৌঁছা দেওয়া, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আমাদের এনার্জি দিচ্ছে। আবার এটা হচ্ছে কি দেখো আমাদের এখানে উপরে একটা নর্থ পোল সাউথ, অবভিয়াসলি এটা আমাদের একটা ম্যাগনেটিক এটা থেকে আমরা টর্ক পাচ্ছি, এটাতে আমরা যান্ত্রিক শক্তি দিচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে ইলেকট্রিক এনার্জি। ইট মিনস কি কনভার্সন অফ এনার্জি, যেটা আমরা করছি এনার্জি ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না, খালি রূপান্তর হয়, রূপান্তরগুলো এখানে। এই যে পাঁচটা দেখতেছি আমরা, এটা হচ্ছে পুরোটুকু আমাদের ইনপুট সেক্টর। এগুলো সবগুলো সুইচ, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড। আমরা যখন এগুলোকে লোডগুলো দিচ্ছি, আমাদের এখানে আউটপুটও দিচ্ছি, এবং এই কর্ডগুলোর মাধ্যমে আমরা মনে করি যে এই কর্ডগুলোর মাধ্যমে এই কাজগুলো করে থাকি। ওকে, এই সবগুলো গেল। তারপর হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট। এই জিনিসটা দেখলে কেউ চিনবে না এমন কেউ নাই। এটা হচ্ছে মূলত আমাদের বাসার ওই যে মেইন সুইচ, মূলত এটা যদি কোনো সমস্যা হয় আমরা অফ করে দিই, আমরা হচ্ছে অন করে দিই। 3 ফেজ বলতে বারবারই বলছিলাম আমি যে 3টা ফেজ ক্যাপাসিটি, ইন্ডাক্টর আর হচ্ছে রেজিস্টর, এই 3টা ফেজকে মূলত আমরা এখানে মেপে থাকি। এই কাজটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ মোটর জেনারেটর আর হচ্ছে এখানে আমাদের স্পিড ফেজ জেনারেটর, ক্যাপাসিটর। আমাদের এখানে ক্যাপাসিটর যে আমাদের সার্কিটগুলো থাকে ওগুলো নিয়ে কাজ করি আমরা। আর এখানে হচ্ছে সিঙ্ক্রোনাইজ মোটর জেনারেটর, যেটা এই সিঙ্ক্রোনাইজ মোটর জেনারেটর আমরা মূলত এসি যে আমাদের কম্পোনেন্টগুলো আছে, এসি কম্পোনেন্টগুলো ইনপুট দিই। এখানে ডিসি ইনপুট দিলে আসবে না, মূলত কাজটা কাজে করবে এই মানে মোটরটা কাজে করবে হচ্ছে এসি সিগন্যাল দিয়ে, এসি সিগন্যাল। তো এটাই ছিল আমাদের পুরো মেশিন ল্যাবের মেশিনটা। মূলত এটা হচ্ছে আমরা 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারে পাবো। আমাদের মূলত আমাদের কোর্সগুলো এভাবে ডিজাইন করা যে 3rd সেমিস্টারে আমরা প্রথমে ডিসি পড়বো, ডিসি মেশিন, প্রথমে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করবো। তারপর 4th সেমিস্টারে উঠলে আমরা এটারই একটা আপগ্রেডেড ভার্সন এসি, যেটা এসি নিয়ে কাজ করবো। তো এটাই ছিল আজকে আমার এতটুকু কাজ, তোমাদেরকে মূলত মেশিনের সাথে পরিচয় করে দেয়, মেশিন ল্যাব। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এখন বুঝবো না হয়তো এটাগুলো বেসিক্যালি তার সেমিস্টার থেকে শুরু হয় আর কি, বিভিন্ন সাপ্লাই দিবা বিভিন্ন কাজ করার সময় মেশিন এগুলোতে সুইচের প্রোটেকশনে এটা হচ্ছে ক্যাপাসিটিটা লোড দিবা আর কি, কানেকশন দিবা, কানেকশন দিয়ে শুধু এটা দিয়ে কাজ করবো এমনটা না, এটা ওই বিভিন্ন কানেকশন একসাথেই করি তো তুমি একটা থিওরি শিখবা, এটাই না? এটা হচ্ছে এটা হচ্ছে এটার মতোই, এটা হচ্ছে রেজিস্টার। কতগুলো আমাদের ফিক্সড রেজিস্টার আছে আর কতগুলো ভেরিয়েবল রেজিস্টার আছে, এগুলো পাবা মানে আমাদের পারফরমেন্সের দিক থেকে। এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার লাগাবা, তুমি তোমার রেজিস্ট্যান্স কত লাগতেছে সেটা এটার উপর কি দেওয়া আছে। ওরা এগুলো পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। এখন নিচে চলে যায়, এরকম আরো আছে বিভিন্ন দেখবে। বেসিক্যালি এটা তার সেমিস্টার থেকে শুরু হয়, তখন ইনশাআল্লাহ ভালো যাবে। আমাদের এমনি একটু পরিচয় যাতে একটু বইটা ভেঙে যায়। এই সত্য। আর পাশে কি আছে মোটর, মোটরের কাহিনীটা হচ্ছে ওই মানে আমরা যখন লোডটা একটু পাওয়ার জন্য মেইনলি এটা ব্যবহার করি। আর পাশে কি আছে পারফেক্টর। পারফেক্টর কাজটা হচ্ছে এই ভোল্টমিটারের মতোই, ভোল্টের জন্য একটা পারফেক্টর জাজ করবে। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ। এটার দাম হচ্ছে 8.5 লক্ষ টাকা। 8 লক্ষ
এটা এটা লাখ লাখ টাকার ইয়ে না, অবভিয়াসলি অনেক খরচ। এটার মেইন কাজটা হচ্ছে আমরা ভোল্টেজ কিংবা ফ্রিকোয়েন্সিটা স্টেবল করি, স্টেবল ওভারফ্লো কিংবা হচ্ছে স্টেবিলাইজারের মতো, আমাদের কাজ করে, যে বেশি ফ্লো কিংবা কম ফ্লো হলে অ্যাডজাস্ট করে নিই, সেটা বোথ ফ্রিকোয়েন্সি এন্ড কারেন্ট। আচ্ছা, এটা আমরা অনেক পরে শিখবো, 7 সেমিস্টার, 4th ইয়ার 7 সেমিস্টার, আমরা 5 সে একদম শেষের দিকে। এগুলাকে দেখানোর মূল কারণ কি, যদি আপনাদের মধ্যে ওই একটা মোটিভেশন, হ্যাঁ একটা মোটিভেশন লাগে যে না লাইফে কিছু করতে আসছি, ওই করার কি কাজ আমাদের ডিপার্টমেন্টে এনরিচ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না হলেও আমরা মোটামুটি সবকিছুই পাচ্ছি, আমাদের ল্যাবটা অনেক এনরিচ, সবকিছুই পাচ্ছি। এটাই মিলে দেখানোর জন্য যেন কেউ ডিপ্রেশন বা হতাশায় না পড়ে যে যে কিছুই নাই। ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, দেখা হবে কিছুদিন পর, সমস্যা নেই।